হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো গজা বা মোরালি। আমাদের বরিশালে এগুলো গজা নামে পরিচিত, তবে অন্য অন্য জায়গায় হয়তো বা মোরালি বা অন্য কোনো নামে পরিচিত। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন গজাগুলো তৈরি করা যাক। গজা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। এবারের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি ডোটা আগের থেকে কতটা বেশি সফট হয়েছে। এবার এই ডোটার উপরে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটার চারপাশ থেকে আমি কেটে নিয়েছি যাতে করে একই সমান হয়। যাই হোক, এবার একটা ছুরি দিয়ে লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখতেই তো পারছেন কাজটা আমি কিভাবে করছি। আর এই গজাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, তাই আপনারা যারা এখনও তৈরি করেননি তারা চাইলে তৈরি করে দেখতে পারেন। লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। যেহেতু এগুলো অনেক বেশি লম্বা হয়েছে তাই আমি মাঝখান থেকে আরেকটা কাটা দিয়ে দিব। এই তো আমার গজাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই তো পারলেন একসাথেই কিন্তু অনেকগুলো গজা তৈরি করা যায়। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন গজাগুলোকে এবার ভেজে নেওয়া যাক। গজাগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে একটা একটা করে সবগুলো গজা দিয়ে দিচ্ছি। তবে আপনারা একসাথে গজাগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আর গজাগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না। গজাগুলোকে তেলে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের ভিতরেই কিন্তু গজাগুলো তেলে ভেসে উঠবে। আর গজাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন খুব ভালো করে নেড়ে চেড়ে গজাগুলোকে ভেজে হালকা গোল্ডেন কালার করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো গজা তুলে নিয়ে এবার চলে যাচ্ছি চিনি শিরা তৈরি করতে। আর চিনি শিরাটা তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে 1 কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কম চিনি খেতে চান তাহলে এখানে হাফ কাপ চিনি আর 1/4 কাপ পানি ব্যবহার করবেন। এবারে চিনি আর পানিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। চিনি শিরাতে কিন্তু খুব ভালো করে বলক তুলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে চিনি শিরার সাথে গজাগুলোকে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আমার এখানে 5 মিনিটের মতো সময় লেগেছে সবগুলো গজা মিশিয়ে নিতে। যখন দেখতে পারবেন গজার গায়ে চিনিগুলো লেগে গেছে তখন বুঝতে পারবেন এটা তৈরি হয়ে গেছে। যেহেতু চুলার উপরে আছে তাই গজার গায়ে চিনিগুলো কিন্তু হালকা পরিমাণ লাগবে। এতে করে চিন্তার কিছু নেই, চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু গজার গায়ে চিনিগুলো খুব ভালো করে লেগে যাবে। দেখতেই পারছেন একদমই দোকানের মতো পারফেক্ট একটা গজার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। এবার আপনাদের একটা গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি। গজাগুলোর উপরটা যেমন মুচমুচে হয়েছে ভিতরটা তেমন হালকা নরম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।